বাসার ছাদে চলে আসছিলাম। আসার পরে এই পেয়ারাটা আমি পাই। কিভাবে পাই সেটা হলো আমি পেয়ারা গাছের আড়ালে কি যেন এরকম হলুদ দেখতেছিলাম। ঢালটা ধরার সাথে, সাথে পেয়ারাটা পড়ে গেল। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং অনেক সুঘ্রাণও আসতেছে। খেতেও অনেক মজা হবে। কিন্তু খেতে পারবো না। কেন খেতে পারবো না? কারণ এই পেয়ারা গাছটি আমাদের না, অন্য আরেকজনের পেয়ারা গাছ। তো আমার সহধর্মিণীকে বললাম যে, "এই কি করবো এটা?" বলল যে, "যার পেয়ারা গাছ তার পেয়ারা গাছের নিচেই এটা রেখে দাও। এটা খাওয়া যাবে না।" আসলে মূলত এটাই তো ইসলামের শিক্ষা। যে কারো জিনিস না বলে ধরা, না বলে স্পর্শ করা, না বলে খাওয়া এটা তো সম্পূর্ণ ইসলামের নিষেধ। কিন্তু আজ আমাদের কি অবস্থা? আমরা কোনো জিনিস যদি পাইও তাহলে সেটাকে নিজের মনে করে রেখে দেই বা খেয়ে ফেলি। এটা একদমই উচিত নয়। ইসলাম এটা আমাদের শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে যে অনুমতি ব্যতীত হওয়াই যাবে না। আমি কিন্তু এখানে ধরি নাই। আমি শুধু গাছটা ধরেছিলাম, ঠাস করে নিচে পড়ে গেছে। অর্থাৎ অনেক বেশি পেকে গেছিল এই পেয়ারাটা, যার কারণে নিচে পড়ে গিয়েছে। যাই হোক, পেয়ারাটা রেখে দিলাম। ভিডিওটি করার উদ্দেশ্য ছিল যে একটি মেসেজ, যে কারো জিনিস স্পর্শ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে, বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে। ইসলাম এটা আদেশ করে দিয়েছে। তাই আল্লাহ আমাদেরকে এই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এই মেসেজটি নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।